আসসালামু আলাইকুম, আমি বিনিয়ামিন আসছি ইয়ারাতা থেকে। আমি আছি এখন সময় টিভির পর্দায়। আমার সাথে আছে তানবীর ভাই। আমি তানবীর ভাইয়ের জন্য ক্লাসে না গিয়ে ঘুম থেকে উঠেই চলে আসছি ভাইয়ের সাথে দেখা করার জন্য, আড্ডা দেওয়ার জন্য। আশা করি আপনারা সাথেই থাকবেন। তো কেমন আছেন তানবীর ভাই? আমি ভালো আছি, আপনার কি অবস্থা? এই তো ভাই, আলহামদুলিল্লাহ চলতেছে। আপনি প্রথম ইন্ট্রোতে আমার কয়টা প্রশ্ন জমে গেছে। প্রথম কথা, আপনি আমার জন্য ক্লাসে না গিয়ে ঘুম থেকে উঠে চলে আসছেন, রাইট? এখন কয়টা বাজে? এখন তো ভাই কয়টা বাজে? এখন 3:40 মতো বাজে আর কি, মানে বিকেল। জি, তার মানে আপনি যদি ঘুম থেকে উঠে আসেন, আপনি আসলে ঘুমান কখন আর ঘুম থেকে উঠেন কখন? আমি ঘুম থেকে উঠি, সত্য কথা বললে তো আমি ঘুম থেকে উঠি ভাই 2টা 3টা 4টা। তাহলে আপনি ক্লাস করেন কখন? ক্লাসে যাই না তো, আপনার অজুহাত দিচ্ছি ভাই। একদম শুরুতে একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে পেজটার নাম হচ্ছে ইয়ারাতা। সো হোয়াট ইজ দ্য মিনিং অফ যে ইয়ারাতা? ইয়ারাতার মানে এটা তো রিভিল করতে চাইতেছি না। এখন আপনার কি মনে হয় রিভিল করা উচিত? অবশ্যই রিভিল করা উচিত তো। আচ্ছা, এটা ভাই ওই ইয়ারাতে মনে করেন যে ইয়াটা আসছে আমার নামের প্রনাউন্সিয়েশন থেকে। ইয়ামিন। হ্যাঁ, ইয়ামিন থেকে ইয়া রাতা। আসছে, রাত থেকে রাজু আসছে, আর তা থেকে আসছে তানবীর থেকে তা আসছে। ওটা আমার এক বন্ধু শুরুতে ছিল, তো ওনার ব্যস্ততার জন্য আর থাকে না। এই আচ্ছা ঠিক আছে, ওকে, আমরা ড্রিম নিয়ে কথা বলবো। আপনাকে স্বাগত জানাচ্ছি দর্শক সময়ের গল্পে, স্বাগত জানাচ্ছি। তানভীর হাসান দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমার সঙ্গে উপস্থিত আছেন এই সময় জনপ্রিয় একজন কন্টেন্ট ক্রিয়েটর বিনিয়ামিন। ইয়ারাতা নামে আমরা তার পেজটাকে চিনি। আজকে তার সঙ্গে আড্ডা দেবো, কথা বলবো, এবং এই মুহূর্তে আমি আছি চট্টগ্রাম ইউনিভার্সিটিতে। আশা করি ভালো লাগবে। তারপর সবাইকে প্রশ্ন আমার করতে হয়, কেমন যাচ্ছে দিনকাল বা ব্যস্ততা কি নিয়ে যাচ্ছে? আলহামদুলিল্লাহ ভাই, আপনাদের দোয়ায়, সবার দোয়ায় খুব ভালো যাচ্ছে। খারাপ মাঝে মাঝে যাচ্ছে, রাত হলে একটু খারাপ লাগে, আর দিন হলেই সব ঠিকঠাক হয়ে যায়, ভালো হয়ে যায়। দিন হলে মনে হয় যে দুনিয়াটা সুন্দর, রাত হলে মনে হয় দুনিয়াটা জঘন্য, অন্ধকার। হ্যাঁ। কিন্তু রাত হলে মানে কেন আপনার খারাপ লাগতেছে? রাত হলে জানি না ভাই কেন খারাপ লাগতেছে। যখন চোখ বন্ধ করি তখন নানান চিন্তা আসে, নেগেটিভিটি আসে। হ্যাঁ, কেন জানি খারাপ লাগে একটু। আচ্ছা, এটা কি মানে- স্ট্যাটাস শেয়ার মেরে দিই, হ্যাঁ, তারপর ঘুমাই যাই। মানে একটু বয়সের দোষ হতে পারে হয়তো। হ্যাঁ। বয়সটাই তো এখন এমন। উঠতি বয়স তো ভাই, আপনার উঠতি বয়স চলে গেছে। হ্যাঁ, এখন উঠতি বয়স শেষ হয়ে গেছে। আপনি তো আর টিনেজার নাই, মূলত যারা টিনেজার তাদেরকে উঠতি বয়স বলে। ওকে, আমি আপনার বয়সটা অন্তত রিভিল করতে চাচ্ছি না। দেখতে বাচ্চা লাগলো, বয়স খুব একটা কম হয় আপনার, ঠিক ভাই, ঠিক না? আচ্ছা ঠিক আছে, একটু বিশ্বকাপ প্রসঙ্গে দিয়ে যাই, তারপর অন্য প্রসঙ্গে যাই। ফুটবল বিশ্বকাপ চলছে, আমি দেখতে পাচ্ছি আপনি আর্জেন্টিনা জার্সি পরে আছেন। কি মনে হয় এবারে ওয়ার্ল্ড কাপে কি আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হবে কিনা, বা কত দূর যেতে পারে? কনফিডেন্স 100 আমরা আবারও চ্যাম্পিয়ন হব ইনশাআল্লাহ। ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন হয়ে একটা ইতিহাস করতে যাচ্ছি। মানে আপনি ধরে নিয়েছেন যে আর্জেন্টিনা এবার হচ্ছেই? অবশ্যই। তাহলে ব্রাজিলে কি হবে? ব্রাজিল কি রানার্স আপ হবে? ওরা তো এই তো এমন, আমার বিশ্বাস, তীব্র বিশ্বাস, ওরা রাউন্ড অফ 16 থেকে বাদ করবে। তা আপনার গ্রুপে যে মেম্বাররা আছে এদের মধ্যে তো মনে হয় ব্রাজিলের গুপ্ত আছে কয়েকজন মনে হয়। হ্যাঁ, ওই তো আমার বন্ধু রেজওয়ান, ওই একটা অসহায় সমর্থক। আমরা 3জন আর্জেন্টিনার সাপোর্টার, ও একাই হলো ব্রাজিলের সমর্থক। তো ওনাকে দেখে খুব মায়া লাগে আমাদের। মানে আমরা 3জন একসাথে মক করি, ও আমাদের সাথে তো পারে না, তো একটু মায়া লাগে। কিন্তু উনি ব্রাজিলের সাপোর্টার। আমি একটু আগে দেখলাম যে উনি পর্তুগালের জার্সি পরে ঘুরছে মনে হয়। আমি ওনারে বলছি যে তুমি এই ব্রাজিল সাপোর্ট করো, আবার কেন পর্তুগাল সাপোর্ট করো? ওই বলছে যে আর্জেন্টিনা বাদে পৃথিবীতে যত দল আছে আমি সব সাপোর্ট করবো, শুধু সাপোর্ট করবো না আর্জেন্টিনা। তো এই সেম তো মানে আপনার ক্ষেত্রে হয় যে পৃথিবীতে ব্রাজিল ছাড়া যত দল আছে সব দলকে সাপোর্ট করতে রাজি আছেন? সাপোর্ট করতে রাজি আছি যখন ব্রাজিলের সাথে খেলা থাকবে, কিন্তু খেলা বাদেই সব সাপোর্ট করে। ব্রাজিল সাপোর্টারদের একটা অভিযোগ আছে যে তারা হচ্ছে খুব জার্মানি ভক্ত, আর্জেন্টিনার ব্যাপারে বলে আর কি। না ভাই, জার্মানি, আমি কখনো জার্মানি সাপোর্ট করি নাই। আর্জেন্টিনা সাপোর্টাররা ওদের মক করে, ওই জার্মানি যখন 7টা গোল দিছে। আমি আসলে পার্সোনালি এটা পছন্দ করি না, যে 7 গোল দিছে তো দিছে, শেষ। এছাড়াও আর কত আছে, মক করার সুযোগ আছে। ওনাদের টিম ভালো না, জঘন্য একটা টিম নিয়ে আসছে ওয়ার্ল্ড কাপে, ব্রাজিল সময় খারাপ যাইতেছে। হ্যাঁ, আচ্ছা। এইসব নিয়েও ওদেরকে মানে নাস্তানাবুদ করা যায়, কিন্তু ওই 7 গোল বারবার নিয়ে আসার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, এটা একটা ভালো জিনিস যে 7 আপ বলার প্রয়োজন নেই। হ্যাঁ। ঠিক আছে, আমরা ব্রাজিলকে 7 আপ বললাম না। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, বললাম। হ্যাঁ ওকে, আমরা বললাম না। কিন্তু আর্জেন্টিনাকে তাহলে লাস্ট একটা কথা বলি যে আর্জেন্টিনার যে টিম আছে না এবার, হ্যাঁ। টিম ব্যালেন্স টিম কি মনে হয় আপনার কাছে? আসলে কি মনে হয় যে মানে কনফিডেন্স, মানে একটা হচ্ছে কি সাপোর্টিং এর দিক থেকে তো সবাই বলতে পারে যে আমার দলটাই চ্যাম্পিয়ন হবে। হ্যাঁ। অনেস্টলি আপনাকে যদি বলি আর্জেন্টিনা কত দূর যাবে এবার? আপনারা তো প্রথমে বললাম যে আর্জেন্টিনা কত দূর যাবে, মানে আর্জেন্টিনা ওই চ্যাম্পিয়ন পর্যন্তই যাবে, আবার ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন হবে। আর রাইট নাও বেস্ট টিম আর্জেন্টিনা হলো, বেস্ট টিম ইন দ্য ওয়ার্ল্ড। ব্রাজিল বলে যে আপনারা শুধু দুর্বল দলের সাথে খেলে খেলে হ্যাঁ, জিতেন আর কি আর্জেন্টিনা। দুর্বল দলের সাথে খেলতেছি। হ্যাঁ, আমরা চ্যাম্পিয়ন হয়েছে ফ্রান্সের সাথে খেলে, দুর্বল দল। আচ্ছা, তারপরে তারপরে এই যে আলজেরিয়ার সাথে খেলাম, আলজেরিয়া কি আপনার মনে হয় যে দুর্বল দল? ওনারা র্যাঙ্কিংয়ে দেখছিলাম যে 28 নম্বর। ওনারা তো মানে যে কোনো দলকে হারানোর সক্ষমতা আছে। আর কি দুর্বল দল? এরা ইউরোপের অনেক জায়ান্ট দলকে হারাইছে। এটা কিভাবে দুর্বল হয়? এই মুহূর্তে আপনাদের পেজটা খুবই জনপ্রিয় একটা পেজ কন্টেন্ট ক্রিয়েশনের দিক থেকে। সো এই পেজে বা কন্টেন্ট ক্রিয়েশনে আসলেন কবে থেকে, কিভাবে শুরু করলেন? তো আমি আগে মানে স্বপ্ন তো অনেক ছোট থেকে থাকে,
মনে করেন আমি যখন কলেজে থাকতাম তখন এমনি সেলফি ক্যামেরা ধরে আমার আইডিতে ভিডিও টিডিও দিতাম, মানে আমি নিজে নিজে স্টোরি বলতাম, কোনো থাকতো না, স্ক্রিপ্ট থাকতো না, বা এই যে একবার এইখানে ক্যামেরা একবার এইখানে ক্যামেরা অ্যাঙ্গেল চেঞ্জ হবে, এরকম কোনো সিনেমাটিক কোনো ভিডিও ছিল না। তো কলেজে থাকতে এরকম করতাম, তারপরে বাদ দিছিলাম, মানে ওটা মজা করে করতাম, আবার মজা করে বাদ দিয়ে দিছি। তারপর ইউনিভার্সিটিতে আসলাম, ইউনিভার্সিটিতে আসার পরে তো এক বড় ভাই বললো, তুই এসব করতি, তো এখন কেন করতেছিস না, কি এসব করে কি হবে, পরে বলে যে টাকা পয়সা আছে। তখন আবার রিলস থেকে খুব ইনকাম ভাই, বুঝছেন, যে একটা 10 সেকেন্ডের রিলস দিলে অনেকে $50-60 করে দেয়, আমার তো খুব লোভ লেগে গেলো ভাই। আচ্ছা ঠিক আছে, তো তারপর শুরু করলাম, আমার বন্ধু তানবীর ছিল তখন, ওইখান থেকে স্টার্ট করলাম, স্টার্ট করতে করতে তারপর দেখলাম যে মাঝখানে কিছুদিন গ্যাপ দিছিলাম, তো তারপরে আবার একদম মানে দম নিয়ে লাগছে আবার যে এবার কিছু একটা করেই ছাড়বো, মানে একদম নন স্টপ দিতে আসছিলাম ভিডিও, রেগুলার 2টা করে দিছি, 1টা করে দিছি, যে দুনিয়া যদি শেষ না হয় আমার ভিডিও বানানো শেষ হবে না, অসম্ভব। আচ্ছা মানে খুবই ডেডিকেটেড ছিলাম আমি, মানে অনেক উদাহরণ আছে ডেডিকেশনের। আমার নবীনবরণ চলতেছিল, হ্যাঁ, আচ্ছা। নবীনবরণের মেইন প্রোগ্রাম স্টার্ট হয়েছে, মানে কনসার্ট যেটা বলে ওইটা স্টার্ট হয়েছে, আমার ফোন অফ হয়ে গেছে, তো আমি কনসার্ট দেখা বাদ দিয়ে বাসায় চলে আসছি, ফোন চার্জ দিছি, তারপর ভিডিও আপলোড দিছি, এরকম অনেক আছে। এখন অবধি মনে হয় যে আমার ম্যাক্স মানে 1 বছর 6 মাস হয়েছে ভাই যে কনগ্রেশন করতেছি, ম্যাক্স ভাই 15 দিন কি 16 দিন গ্যাপ গেছে, আর রেগুলার ভিডিও দিতে আসি। ঠিক আছে, শুরু থেকে দেখছিলাম যে আপনি খুব চিল মুডে ফানি মুডেই থাকেন সবসময়, এটা কি আপনার রিয়েল ক্যারেক্টার নাকি নর্মালি বাসায় গেলে আসলে একটু অন্যভাবেই থাকেন? অনেস্টলি আমি খুব ফান করতে পছন্দ করি সবসময়, হ্যাঁ একটু মানে বিক্ষিপ্ত থাকতে পছন্দ করি সবসময়, মানে মানুষ থাকে না একটু স্যাড থাকে, একটু গম্ভীর থাকে, আমার ওসব ভালো লাগে না, আমার ভালো লাগে সবসময় যে সার্কেলটা মজা মাস্তিতে থাকবে, আমি চাই মানে সবাই একটু মজায় রাখতে, হ্যাঁ। তো এই আর কি। আমি প্রচুর মানুষের ইন্টারভিউ নিয়েছি, তো আমার কাছে কেন জানি মনে হয় যে যারা আসলে একটু স্যাড মুডে থাকে বা মনে অনেক দুঃখ থাকে, তারাই হচ্ছে বাইরে আসলে নিজেকে হাসি খুশি দেখানোর একটা প্রবণতা থাকে। তো আপনাকে আমি সবসময় হাসি খুশি দেখি, আমার কাছে মনে হয় যেন ভিতরে কোনো গল্প আছে, এমন কিছু আছে কি? মানুষের মনে যদি দুঃখ থাকে, হ্যাঁ, সে শত চেষ্টা করে নিজের ওই চিল রাখতে পারবে না। আমিও তো দেখছি ভাই, আমার যখন মানে একটু আমি যখন স্যাড থাকি, খুব বড় সড়ো আঘাত পাই, আমি তো চেষ্টা করছি অনেক, কিন্তু সম্ভব না আসলে ভাই নিজের উৎফুল্ল রাখা, মানে স্যাড থাকলে মানুষ স্যাড থাকবেই মাস্ট। জীবনে কয়টা বড়সড় আঘাত পেয়েছেন, মানে এটা কোন আঘাত সেটা আর বলছি না, আপনি বলেন। আমি তো লিস্ট করে রাখি নাই ভাই। মানে আপনি অনেকগুলো বড়সড় আঘাত পেয়েছেন? হ্যাঁ গণহারে? হ্যাঁ। মানে আপনাকে আঘাত দিয়ে চলে গেছে নাকি আপনি আঘাতও দিয়েছেন? না ভাই, আমি আঘাত দিতে পারি নাই ভাই। সব আপনাকে আঘাত দিয়ে চলে গেছে? আঘাত হ্যাঁ দিচ্ছে তো ভাই, কিছু আঘাত দিচ্ছে, কিছু আঘাত দিচ্ছে। তো এখন ওই বিনিয়ামিনকে দেখেন অনেক মানুষজন চিনে যারা আঘাত দিয়ে চলে গেছে আর কি, ঠিক আছে, হ্যাঁ। বুঝে নিয়ে আর কি। হ্যাঁ। তো ওরা কি এখন আপনাকে দেখে না? অবশ্যই দেখে, না দেখে তো উপায় নাই, দেখতে হবে মাস। হ্যাঁ। হ্যাঁ। তো ওইখান থেকে এখন রিপিটেটিভ আসে না যে মিস করি? আমি আপনার মেম্বারদের সম্পর্কে জানতে চাই, এই গ্রুপটা বা আপনি কিভাবে ম্যানেজ করতেন? তখন তো তানভীর ছিল, এখন তো তানভীর আরেকজন আছে আপনার সামনে। তানভীর ছিল আমার বন্ধু রাফি ছিল, তো ওনারা একটু ব্যস্ত থাকতো তখন, তো আমি ওনাদের আর ডাকতাম না একটু ব্যস্ত থাকার জন্য, যে মনে হতো যে আমি পেন দিতেছি, তো এই জন্য ওনাদেরকে আর ডাকতাম না। আমার বন্ধু ওই যে রেজওয়ান আছে, সীমান্ত আছে, তো রেজওয়ান খুবই সাপোর্ট করছে, শুরু থেকেই খুবই সাপোর্ট, মানে ওই বলছে দুনিয়া যাই হয়ে যাক আমরা আছি তোমার সাথে, তুমি চালাই যাও, ঠিক আছে। আর ও তো এখনও তো দেখলেন যে ও মানে কতটা ডেডিকেটেড এসবের প্রতি, এই যে এখানে আসার পরে আপনারা ও সবই তো ওই ম্যানেজ করছে। তো এরকম রাজু শুরু থেকে আছে, তো আমি এমন না যে আমি ওনাদের কাছে গেছি, ওনারা এসে আমার সাপোর্ট দিছে, ওনারা আগে থেকে তো ভালো ফ্রেন্ডশিপ, তো ওইখান থেকে মানে প্রফেশনালি আসছে, যে সাপোর্ট দিছে, আমিও মনে করছি যে ওনারা ভালো, এমনিতেও ভালো। এটা কি আপনার ডিপার্টমেন্টের নাকি একই সাবজেক্টে, মানে একই ব্যাচের নাকি কোথা থেকে হালত করে এসেছে? ওরা তো আমার ডিপার্টমেন্টের শুরু থেকেই বন্ধু, এক ব্যাচের? হ্যাঁ এক ব্যাচের, আমরা 23-24 সেশনে ফিলোসফিতে সবাই শুরু থেকেই ফ্রেন্ডশিপ। তো এই কন্টেন্ট ক্রিয়েশন আসছে একটু পরে আর কি, আগে থেকে পরিচয়, আর আসলে সাপোর্টিভ দেখেই এখনো আছে, ইনশাল্লাহ ভবিষ্যতে থাকবে। আপনাদের কন্টেন্টের কনসেপ্টগুলো আমার দেখা হয়, হ্যাঁ ঠিক আছে, মানে আমার কাছে অবজারভেশন থেকে মনে হয় কি যে রিয়েল লাইফের অনেক কিছু থেকে আপনারা বাস্তবের বিষয়গুলোকে তুলে ধরেন, তবুও এই কনসেপ্ট বা এই মেকিং, এডিটিং এগুলা সব কে করে? এডিটিং আমি করি ভাই, আর কনসেপ্টগুলো আমি
আমি বের করি কনসেপ্টগুলো, তারপরে ওনাদের সাথে আমি আলোচনা করি যে দেখো কই কই মডিফাই করা যায়। তো ওনারাও একটু যাওরা সবগুলাই, বুঝছেন। হ্যাঁ। তো অনেক 5 লাইন এড করে দেয়, মডিফাই করে দেয়। তো এখান থেকে দেখা যায় কিছু মাখন স্কিপ বেরিয়ে যায় আর কি। বেরিয়ে যায়। যে রিলসের লোভে কন্টেন্ট ক্রিয়েশন শুরু করেছিলেন, আসলে কি সেই রিলসের মতো ইনকাম হয় আদৌ? না ভাই, অত টাকা আসে না ভাই। কিন্তু মানুষ তো মনে করে যে আপনারা অনেক টাকা কামাচ্ছেন। হ্যাঁ, মানুষজন মনে করে, এই আমার বন্ধু বান্ধব এলাকাতেও ভাই ব্রাদাররা মনে করে যে আমি তো কোটিপতি হয়ে গেছি ভাই, কিন্তু আমি তো জানি যে আমার সিচুয়েশন আসলে কি। না, টাকা পয়সা নাই আগের মতো ভাই। স্ট্রাগলিং, যে এই যে উঠে আসা, এই যে আজকে ইয়ারা থেকে অনেকেই চিনে দেখে, পছন্দ করে, তো এই উঠে আসার পিছনে তো অবশ্যই কিছু গল্প আছে। সবচেয়ে বড় চ্যালেঞ্জ তো এটা ছিল যে কনসিস্টেন্সিটা ধরে রাখা ভাই। মনে করেন যে রেগুলার একটা করে ভিডিও দেওয়া, এর উপরে বড় স্ট্রাগল তো নাই ভাই। মনে করেন এটা একমাত্র আমি আর আমার বন্ধুরাই জানে যে প্রতিদিন একটা করে ভিডিও দেওয়া কি পরিমাণ ভাই কষ্ট ভাই। স্ক্রিপ্ট একটা স্ক্রিপ্ট ম্যানেজ করা, তারপর আবার সেটা শ্যুট করা, তারপর আবার সেটা এডিট করা, একদিনের ভিতরেই আবার আপলোড দেওয়া, মানে এটা হলো সবচেয়ে বড় স্ট্রাগল। আর সেকেন্ডলি হইলো মানুষজনে কখনো আমি ওইসব উল্টাপাল্টা কথাটা শিকার হয় নাই। সামনে সবাই আমার সাপোর্ট করছে, বড় ভাই বলেন, ক্যাম্পাসের সবাই খুব সাপোর্টিভ ছিল। শুধু সাপোর্টিভ ছিল না, একমাত্র আব্বা। আচ্ছা, কেন, কি বলছে? বলছে পড়াশোনা করতে দিছে, এইসব কি করস। আব্বার ভাষ্যমতে আমরা টিকটক করি, টিকটক বাংলাদেশে খুবই জঘন্য একটা জিনিস, টিকটক করা যাবে না, পড়াশোনা করতে হবে। তো ওই দিক দিয়ে একটু গ্যাঞ্জাম হয়ে গেছে আর কি। গ্যাঞ্জাম, হ্যাঁ। তবে আম্মা একটু সাপোর্ট করছে। আম্মার আমি ম্যানেজ করতে পারি, আমি যাই করি মানে সব বিষয়ে আম্মা সাপোর্ট করে। তা আব্বা এখনো ম্যানেজ হয় না? আব্বা কি এখনো বকাঝকা করে নাকি? হ্যাঁ, আব্বা কি বলতে চায়? নষ্ট হয়ে গেছে ছেলে? না, হ্যাঁ, নষ্ট হয়ে গেছে কিছুটা এরকম। আর আমাদের মনে করেন যে আব্বার একটা চাচা আছে, উনি মনে করেন যে 15তম বিসিএস ক্যাডারে 5ম হয়েছিল। আব্বা চাই যে আমার জন্য আইডল উনি হয়, ঠিক আছে, যে বিসিএস ক্যাডার হতে হবে, মোটা অ্যামাউন্টের জব করতে হবে, এটা বেসরকারি হইলেও মানে চাকরি করতে হবে, উল্টাপাল্টা কিছু করা যাবে না। আব্বার মতো এই কন্টেন্ট ক্রিয়েশন একটা উল্টাপাল্টা জিনিস, এই আর কি। সেক্ষেত্রে আপনি আপনার আব্বুকে তো বুঝিয়ে নিতে পারেন যে বাবা পড়াশোনা করতেছি, এটা একটা জাস্ট মজা, ফান লাইফের, অন্য আজে বাজে কাজ না করে কন্টেন্ট বানাচ্ছি। আমি সারা জীবন ধরে আব্বারে অমনি ম্যানেজ করে আসতেছি, কিন্তু এবার ম্যানেজ হচ্ছে না আর কি, একটু নাকি? মানে শুনে ম্যানেজ হয়, আবার মানে আব্বা একটু ঘাওড়া টাইপের আমার মতো আর কি। আপনি ঘাওড়া টাইপের? আপনাকে দেখে তো ঘাওড়া টাইপের মনে হয় না। ব্যাটেলটা এপিক লেভেলের ব্যাটেল। আচ্ছা, ঠিক আছে। গেম খেলা আপনার? হ্যাঁ, গেম খেলেন? গেম আগে খেলতাম ভাই। কোনটা খেলেন আপনি? ফ্রি ফায়ার খেলতাম আগে। ফ্রি ফায়ার এখন খেলেন না? না, এখন খেলে না। এই গেম নিয়ে কথা বলছি এই কারণে যে গত বছর হচ্ছে ই স্পোর্টস সেকশনটাকে তো সরকার হচ্ছে স্বীকৃতি দিয়ে দিয়েছে একটা খেলা হিসেবে, হ্যাঁ, ন্যাশনাল স্বীকৃতি দিচ্ছে। কিন্তু এই গেম নিয়েও একটা ব্যাপার আছে, অনেকে মনে করে গেম মানে হচ্ছে জুয়া, গেম মানে আসক্তি, গেম মানে খারাপ। তো যেহেতু আপনি আগে খেলতেন, এখন খেলছেন না, আমি ছোট্ট করে একটু জানতে চাই, যেহেতু আমি স্পোর্টস নিয়ে কাজ করি, সো গেম কি আসক্তি আর খারাপ কিছু? না ভাই, কোনোভাবে গেম খারাপ কিছু না। আসক্তি তো সব কিছুতে থাকে, যেটার প্রতি মানে মানুষ রিপিটেডলি বারবার করতে থাকে এবং মজা পাওয়া যায়, এবং সেটার জন্য মানে তার অন্যান্য কাজ ক্ষতি হয়, মানে কাজ হচ্ছে না, তখন সেটা তো আসক্তি বলা যায়। তো গেম খুব ভালো জিনিস। আগে দেখতাম যে বন্ধুরা বলতো যে কষ্ট পাইলে, ব্রেকআপ হইলে মানুষ গেম খেলে ওইসব ভুলে থাকতো। তো অবশ্যই ভালো জিনিস, হ্যাঁ। আর গেম খেলে মজা পাওয়া যায়, তো ভালো জিনিসই তো গেম। মানে আচ্ছা, আপনিও যখন কষ্ট পাইতেন, ব্রেকআপ হইতো, তখন আপনি গেম খেলতেন না? ভাই, তখন এরকম কিছু হয়। তো এই যে আমি দেখলাম যে রাস্তা দিয়ে যখন বের হচ্ছেন, প্রচুর ফ্যান ফলোয়ার, শুভাকাঙ্ক্ষী আছে এখন আপনার, দেখলাম জীবনটা আসলে এখন হঠাৎ করে 1.5 বছর চেঞ্জ হয়ে গেছে, কেমন উপভোগ করেন? না, এটা তো ভাই আসলে খুব ভালো লাগার জিনিস, অসম্ভব ভালো লাগে ভাই, যে মানুষজন এসে বলতেছে ভাই আপনার ভিডিও দেখি খুব ভালো লাগে, তখন ভিতর থেকে খুব ভালো লাগা কাজ করে যে ও মাই গড কি হয়ে গেল, হ্যাঁ, ও মাই গড, আচ্ছা, এরকম একটা বিষয় ভালো লাগে, খুব ভালো লাগে। বিরক্ত হয়েছেন কখনো, বা বিব্রতকর কোনো ঘটনা ঘটেছে? মাঝে মধ্যে হয়, কিন্তু আমি নিজেরা বলি যে না, এগুলো অ্যাডজাস্ট করতে হবে, কারণ ওনাদের জন্যই তো আমি এখানে, তাই না? ওনাদের জন্য আর অনেক দূরে যাবো ইনশাল্লাহ। তো ওনাদের সাথে যদি মনে করেন যে বিরক্তটা দেখাই ওনাদের কাছে, তাহলে তো মানে কি ধরনের বিরক্ত? একদিন ভাই আমি বাড়ি থেকে আসতেছি, মানে বাস দিয়ে আসতেছি, ঘুম থেকে উঠছি মাত্র 2-3 ঘন্টা অ্যাটলিস্ট ঘুমাইছি, আমার তো ঘুম পূরণ হয় নাই। বাস থেকে নামছি, একজন আমার ড্যানা ধরে নিয়ে গেছে সড়কে, রাস্তায় লাইটের নিচে নিয়ে গেছে, ছবি তুলবে, তো চোখই খুলতে পারতেছি না। আমি ভাই আমি তো মানে মাত্র ঘুম থেকে উঠলাম ভাই, একটু টাইম দেন, ও ছবি তুলতেছে। তো এরকম সিচুয়েশন আমার মাঝে মধ্যে। আমরা ভিডিও বানাই, যখন ভিডিও বানাইতে থাকি, ধরেন আলো পড়ে যাইতেছে, অন্ধকার হয়ে যাইতেছে, তো আমার শর্ট বাকি অনেক, তো খুব তাড়াহুড়ার ভিতরে আসি, তখন কিছু মানুষ এসে মনে করেন যে আড্ডা জুড়া দেয়, মানে ওনারা তো কথা বলতে, আমরাও তো কথা বলতে চাই, কিন্তু আমরা তো টাইম পাইতেছি না।
তো বলি যে এই আলু বইরা যাইতেছে ভাই একটু পরে কথা বলি, এই আর কি। আচ্ছা, এটা ডিস্টার্বের গল্প শুনলাম, কিন্তু এমন কোনো ঘটনা নেই যেটা মজা শেয়ার করার মতো? মজার ঘটনা তো এখন আপাতত মনে পড়তেছে না। ইনবক্সে মেসেজ আসে না ইয়ামিন তোমাকে চাই, এটা তো আসে, অস্বীকার করেন না। না, হ্যাঁ আসতেই পারে নর্মালি ভাই। যাই হোক, আমরা তো আপনার সঙ্গে আড্ডা দিচ্ছিলাম, তো যেহেতু আপনার টিম মেম্বারও এখানে অনেকে আছে, তা 4 জনের মধ্যে 3 জন আছে, রাইট? একটু তাদেরকে আমরা ডেকে নেই নাকি, একটু তাদের সঙ্গে কথা বলি। এ ব্রো আসো, সবাইকে ডাকি একসাথে। সীমান্ত, রিজওয়ান। সরি রিজওয়ান, সীমান্ত, জার্মানি, আপনি কি? রাজু। রাজু ভাই, ঠিক আছে। ইয়ারাতে কন্টেন্ট যারা দেখে আর কি, তারা মোটামুটি এদের সবাইকে জানে, চিনে, পছন্দ করে আর কি। সবাই এক ব্যাচে, হ্যাঁ, এক ব্যাচ। এক ব্যাচের। তো এখন আমি কি কোন পাশ থেকে যাবো? এই পাশ থেকে শুরু করবো না এই পাশ থেকে শুরু করবো? একটু একটু করে কথা বলবো। এক পাশ থেকে। তাহলে শুরুতে একটু সীমান্তর কাছে যাই। সীমান্ত, আপনারা একসাথে একটা টিম হয়ে কাজ করছেন, তা আমার প্রশ্ন হচ্ছে যে প্রথম কথা, সে তো এতক্ষণ অনেক কথা বলেছে, হ্যাঁ। এই কথাগুলোর সঙ্গে আসলে তার বাস্তব জীবনে কতটুকু মিল আছে বিনিয়ামিনের? ইয়ামিন যেগুলো বলছে ও রিয়েল ক্যারেক্টারে থাকে সব সময়, আর যেগুলো বলছে এগুলো সবই ওর বাস্তবতার সাথে মেলে। হ্যাঁ, মানে যে উল্টো পাল্টা বা এর বাইরে কিছু আছে এমন নাই। ও যে আচ্ছা। যা যা করে, যা যা বলে, সবই ওর আসল ক্যারেক্টারের ভিতরে থাকে। হ্যাঁ। খুব অনেস্ট ভাই, যা বলছি সত্য বলছি। না আমি জানি না, হয়তো এমন হতে পারে যেখান থেকে যাওয়ার পর ওনার উপরে হামলা হবে, এই জন্য শেয়ার না, না, করছে না। হামলা হওয়ার সম্ভাবনা নাই, কারণ ওনারা আমার উপরে হামলা করে ভাই, তাই? হ্যাঁ। কিসের জন্য হামলা করে? বিভিন্ন কারণে হামলা করে। কিন্তু এই যে একসাথে কাজ করছেন না, কেমন উপভোগ করছে এটা? এটাকে আসলেই মানে আনন্দের সাথে নিয়ে আমরা, কারণ একটা পরিচিতি বাড়ে, আমাদের পরিচিতির কারণে আরও আমরা নিজেরাই আনন্দ করি। মানে নিজেদের ভিডিওটা যখন নিজেরাই দেখি তখন নিজেদের ভিতরে আনন্দ লাগে। আমরা যদিও নিজেরা শ্যুট করি, নিজেরা ইয়ে করি, সব কিছু জানি, সব কিছু, তারপরে যখন ভিডিওটা আপলোড হয় আমাদের, আমরা নিজেরা অন্তত মিনিমাম 10 থেকে 15 বার দেখি। হ্যাঁ। হ্যাঁ, এবং মানে ভিউ অর্ধেক আপনারা বাড়িয়ে দেন প্রথমে। আমি তো ভাই মানে একটা ভিডিও সারা রাত দেখতে থাকি, একদম মানে রাত পর্যন্ত, যখন আমি ঘুমাবো হ্যাঁ, তখন পর্যন্ত দেখতেই থাকি। মানে ওই ভিডিও একটু পরে পরে যাই দেখি, এক ভিডিও বারবার দেখতে থাকি। আর যখন এত ভালো লাগে নিজের ভিডিও। আচ্ছা, আপলোড দেই ভাই, আর যখন ভিডিওটা আপলোড দেই তখন টানা 30 বার এক নাগরা দেখে ফেলি এট লিস্ট। আচ্ছা। মানে স্ক্রিন চেঞ্জ করা, স্ক্রল ছাড়াই ওই ভিডিওটা নন স্টপ চলতে থাকে। মানে শেষ হয়েছে আবার ভিডিও প্রথম থেকে স্টার্ট হয়েছে, এরকম ভাই কম হইলো 15, 20, 30 বার প্রথম দাবি চলে আমার। আচ্ছা, তো কমেন্টস পড়েন না? হ্যাঁ, কমেন্টস করি তো, শুধু ভিডিও দেখেন, কমেন্টস পড়ি তো, কমেন্টস করি। আচ্ছা, ঠিক আছে। আমরা পুরোটা উপযোগ পুরোটা পাই। আমার বাড়িতে আমার মা, বাবা, দিদি, আমার আন্টি আছে, যারা আছে, যখনই ভিডিও আপলোড হয় সবাই একসাথে বসে দেখতে, একসাথে টিভিতেও ছেড়ে দেয়, মোবাইলে সবাই একসাথে বসে দেখতেই থাকে। আমি মাঝে বাড়িতে বন্ধের ছুটিতে বাড়িতে গেছি, মা দেখি সারাদিন মোবাইলে এইটাই দেখে। উনি বলছিল যে ওনার বাবা হচ্ছে ওনাকে সামনে দৌড়ে উপর রাখে, তার মানে হচ্ছে আপনার ফ্যামিলি আপনাকে দৌড়ে উপর রাখে না, না, সাপোর্টে আছে? আমার ফ্যামিলি পুরোটাই সাপোর্টিভ এবং তারা খুবই এনজয় করে এগুলোকে। তারা পূর্ণ সাপোর্ট দেয় আমাকে, যে তবে পড়ালেখার দিকে মনোযোগ দিতে বলে, পড়ালেখার দিকে বলে পড়ালেখা ঠিক থেকে তুমি যা করো সমস্যা নেই, তারা ফুল সাপোর্টে থাকে আমার। ফুটবলে আপনি জার্মানির পড়ে আছেন দেখলাম। হ্যাঁ, আমি একজন জার্মান ফ্যান 2014 আগে থেকে। 2014 সালে আগে থেকে? হ্যাঁ, যদিও আমাদেরকে দুর্নাম আছে যে আমরা নাকি সবাই 14 পর থেকে। 14 থেকেই তো না। সাপোর্ট করতেছো। তো তুমি কোথা থেকে আসছো? ঠিক আছে, বলো। আচ্ছা, ঠিক আছে। এই, আপনি কি 22 সাল থেকে আর্জেন্টিনা? না, এইটাই তো, সে তো 22 সাল। 2010 সাল থেকে 22 সালে আগে একটা জার্সিও ছিল না। জার্সি ছিল না? না। আর এবারে একদম কট্টর কি বলে আর্জেন্টিনা হয়ে গেছে। কট্টরবাদী আর্জেন্টিনি। হ্যাঁ, আমি 2010 সাল থেকে আর্জেন্টিনা সাপোর্ট। 2010 সাল থেকে? 2010 সালে আমার বয়স হলো 6-7। 2010 সালে তোমার অত্র এলাকায় একটা টিভি বা কোনো কিছু ছিল না। আমাদের ঘরে টিভি ছিল রে ভাই। না, আচ্ছা, আপনি কেন 2014 সাল থেকে জার্মান সাপোর্ট করেন? জার্মান সাপোর্ট করার একটাই কারণ, আমার বাবা হচ্ছে জার্মান সাপোর্টার। আচ্ছা। তো যখন দুইজনে একসাথে বসে খেলা দেখতাম, সেইখান থেকে আস্তে আস্তে ভালো লাগাটা কাজ করছে। আচ্ছা, তারপর থেকেই আর ওই বছর কাপ পাইলো, তারপর থেকেই আপনি জার্মানির সাপোর্টার হয়ে গেছেন। এবার কি আশা? এবার আশা করি যথেষ্ট ভালো হবে, কারণ প্রথম ম্যাচে 7টা গোল দিছে, 7-1 গোল হয়েছে। দ্বিতীয় ম্যাচটাও ভালো খেলছে, আশা করি এবার একটা ভালো রেজাল্ট পাবো আমরা। আচ্ছা, ঠিক আছে। 7 গোল দিলে পরে ওনার কাছে হাত দিয়ে দিলে। আচ্ছা, যাই হোক, ইয়ামিন আপনার কাছে একটু যাবো। সেটা হচ্ছে যে এখানে 3 জনই দাঁড়ানো আছে। হ্যাঁ, আমি যদি 3 জন সম্পর্কে নাম ধরে 3টা এক বাক্যে কমেন্টস করতে বলি, আপনি কি করবেন? শুধু সীমান্ত। সীমান্ত, very handsome guy ওকে, and very intelligent, Okay. and very supportive. আচ্ছা, তবে উনি মানে একটু চুপচাপ না? হ্যাঁ। ঠিক আছে, ওনার কাছে আমি একটু পরে ধরতেছি। সীমান্তর কাছ থেকে আমি চলে আসবো রিজওয়ানের কাছে। ঠিক আছে, সীমান্ত, আপনাকে যদি বলি যে ইয়ামিনের ব্যাপারে এক বাক্যে কিছু একটা বলতে, অনেস্টলি এই খাইছে ভাই, এটা কি দিলেন? ঠিক আছে ভাই।
একদম অনেস্টলি, কোনো গোমর থাকলে Honestly ফাঁস বলো। করে দেন। হ্যাঁ, জীবনে সব কিনে আছে। ওকে হ্যাঁ, সব জায়গায় অলস, শুধু ভিডিওতে সেরা। থ্যাংক ইউ, ভিডিওতে সেরা। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। ভিডিওর জন্য সেরা, তারপরে লাইফে সবকিছুতে অলস। থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে, সীমান্তর কাছ থেকে এবার চলে আসি রিজনের কাছে। রিজনের কাছে আমার প্রথম প্রশ্ন, আমি যতটুকু ইয়ারাতের পেজ ফলো করে দেখে আমি তো ভেবেছিলাম যে আপনি ব্রাজিলের ডাইহার্ট ফ্যান, কিন্তু এখন দেখলাম পর্তুগালের রূপ ধারণ করেছেন কেন? ভাই আমি যখন ছোটবেলায় ছিলাম, ধরেন 6, 7, 8, 9, আচ্ছা, এই সময় যদি কেউ বলতো যে পর্তুজিল পর্তুজিল, খুবই রাগ লাগতো। পর্তুজিল, ও আচ্ছা, হ্যাঁ। খুব রাগ লাগতো আর কি। হ্যাঁ। ইউনিভার্সিটিতে ভর্তি হলাম, এবার প্রথম বিশ্বকাপ আর কি আমাদের দেখা, নিজে নিজে উপলব্ধি করলাম যে আর কি আমি সত্যি পর্তুজিল ফ্যান। পর্তুজিল, হ্যাঁ। মানে কি কারণে পর্তুজিল ফ্যান? আমি ব্রাজিলের খুবই ভালো ভক্ত। হ্যাঁ। আবার যখন ধরেন 2017-র দিকে আর কি আমার ভাই, আমার নিজের বড় ভাই, সে আমাকে একটা রিয়াল মাদ্রিদের জার্সি কিনে দিয়েছিল আর কি। তখন রোনালদোর একটা প্রাইম টাইম চলে, আচ্ছা, ওই তখন আমি খুব রোনালদোর খেলা দেখতাম আর কি, ভাইয়ের কাছে আর কি। তো তখন থেকেই লাগে আর কি রোনালদোর প্রতি একটা আলাদা ভালোবাসা। আচ্ছা, হ্যাঁ। আর ব্রাজিলের প্রতি ভালোবাসা কেন এসেছে তার আগে দাম, আমি কিছু বলতে চাইছিল আমি একটু। বলতে চাইতেছি যে ও ব্রাজিল সাপোর্ট করে, ঠিক আচ্ছা, আছে, হ্যাঁ, good. আর পর্তুগাল সাপোর্ট করে কেন? ওই যে মেসির সাথে ডিবেট করা, আরে না, একটা প্লেয়ার এই মিয়া, না ভাই, ডিবেট করার জন্য, তাই না? এরকম তর্ক কিছু করাইতে হবে না। মানে ওনাদের ব্রাজিলে কোনো প্লেয়ার নাই, দ্যাটস হ্যাঁ, ওয়াই যে কাছাকাছি player কেউ পর্তুগালে নেই। গিয়ে মিস হ্যাঁ, এই জন্য। 5টা সমীকরণ দিয়ে যদি বিশ্বকাপ জিতে যেত তাহলে আপনার থাকতো 24টা। যাই হোক, আপনি তো ব্রাজিল সাপোর্টার করছেন না, ব্রাজিল টিম নিয়ে কি মনে হয় এবার? খুবই কষ্টে আছি ভাই, খুবই চিন্তায় আছি। খেলা দেখতে আসলেও ভয় লাগে। হ্যাঁ। ধরেন লাস্ট ম্যাচ আর কি কোনোভাবে বের হয়ে গেছে, কিন্তু আগের ম্যাচের যে অবস্থা ছিল এবার লাগতেছে আশা খুবই কম, খুবই কম। খুবই কম। হ্যাঁ, না, আমি এটার জন্য আপনাকে খুব থ্যাঙ্কস জানাচ্ছি যে আপনি একটা অনেস্টলি মন্তব্য জানিয়েছেন। ঠিক আছে, আবেগের বশত প্রতিবারে বিশ্বকাপ জিতা না, যায়, না। কিন্তু বাস্তব অভিজ্ঞতাটা সবাই স্বীকার করতে চায় না। এবার আর কি তাই তো? খুবই খারাপ। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে আপনি তো মানে একবারও বিশ্বকাপ জিততে দেখেননি ব্রাজিলকে, না। রাইট? না। উনি জার্মানি দেখেছে, উনি আর্জেন্টিনা দেখেছে। ভাই ওরা তো কাপ দেখে সাপোর্ট করে, কাপ, প্রাইতে দেখছে তারপর থেকে সাপোর্ট করে। 2022-এর আগে ফুটবলে দেখতো না, তোমার কইছে আমি 14-র আগেও ফুটবল দেখতো তুমি না। তো খেলা দেখতেছো 2 দিন আগে থেকে। না না, আমি অনেক আগে থেকে খেলা দেখি। বয়সে ছিল আমার 9-এর নিচেই, তো কি বুঝবো। তাহলে মানে ব্রাজিলের ওই খেলা দেখে দেখে ভালো লেগেছে আপনার, তাই তো? না ভাই, ওই তো আব্বুর সাথে ভাইয়ের সাথে খেলা দেখতাম 14 সালে। হ্যাঁ। খুবই কষ্ট পাইছি। প্রথম বিশ্বকাপ আমার 14 সালে মনে আছে আর কি, ওই বিশ্বকাপ থেকে আমি খেলা দেখা শুরু করছি। প্রথম ওই বিশ্বকাপে বিশ্বকাপে 7 গোল খাইছে, খুবই কষ্ট পাইছি, কান্না টান্না করছি। পরে তারপর থেকে সব বদলানো যাবে আর কি, টিম বদলানো যাবে না। মানে 7 গোল খাওয়া দেখে আপনি ব্রাজিলের প্রেম পড়ে গেছেন। আচ্ছা, না না, ওরকম তাহলে? না ভাই, তাহলে? মানে দেখছি বাপ ভাইরা সাপোর্ট করতেছে ওই জায়গা থেকে। মানে পৈতৃক সূত্রে আপনি হ্যাঁ, হ্যাঁ, ব্রাজিল সাপোর্টার। ঠিক আছে, এবার আমরা একটু ইয়ামিনের সূত্রে চলে আসি যে ইয়ামিন সম্পর্কে কিছু বলতে চাই। আপনার টিমে আপনাকে নিয়ে তো অনেক কথা একটু বলছিল, সব নাকি আপনি হ্যান্ডেল করেন, হ্যাঁ। ওয়ান কাইন্ড অফ। ঠিক আছে, ওয়ান ম্যান আর্মি ইয়ামিনের। আমার না ভাই, টিমের। আচ্ছা, টিমের, হ্যাঁ, টিমের ওয়ান ম্যান আর্মি। এখন আমি একটু ইয়ামিন সম্পর্কে আপনার কাছে জানতে চাই, ছেলেটা কেমন আসলে? ভাই খুবই আবার একটা আমার দিকে আনহেলদি ছেলে। আনহেলদি এসে দেখে হ্যাঁ, যায়। মানে যদি ওরা জোর করে কিছু না করেন আপনি, সে করবেন আর কি। আচ্ছা। কিন্তু যদি একবার শুরু করে সেই কাজ, ওটা শেষ দিকে ছাড়বে না। একদম, মানে to be honest পাঞ্চ আর কি। ম্যান, থ্যাংক ইউ। একদম শেষ করে ছাড়বে আর কি, শেষ করে সেটা দিবে। ভালো কিংবা শেষ, সরি খারাপ। আচ্ছা ঠিক আছে, যে কোনো- এমনি পড়ালেখা কেমন? পড়ালেখা ভালো ভাই, আমাদের থেকে ভালো। আমার তো কিন্তু আমাদের পড়ালেখা- ক্লাস করে না। হ্যাঁ। কথা বলছো, ওই ভালো, মানে ওরা ভালো, আমার মোটামুটি থেকে ভালো আর কি। আমি জঘন্য পড়াশোনা। আমরা মোটামুটি এই জায়গায় আসছি আর কি পড়াশোনা না করে। আচ্ছা, এইটা একটা ভালো জিনিস যদি ছিল এই জায়গায়। পড়াশোনা করি তাহলে হয়তো বা এই টাইমটা বের হইতে পারতো না, মানে বের হইতো না। পড়াশোনা করি না, হুদায় বসে থাকি, হ্যাঁ। তার থেকে মানুষজন হাসুক। তা আপনার সমস্যা কি? ফ্যামিলি কোনো বাধা দেয় না আপনাকে? না ভাই, খুবই সাপোর্টিভ এদিক দিয়ে। আমার বাবা বলেন, আম্মু বলেন, বা ভাই বলেন, সবাই খুবই সাপোর্টিভ, এদিক দিয়ে কোনো প্রেশার নেই। কোনো প্রেশার নেই। না, বরঞ্চ তারা অ্যাপ্রিসিয়েট করে, কোনো খারাপ ভালো যেটাই হোক তারা বলে হ্যাঁ। যে এটা করা ভালো বা এটা করা খারাপ। ইয়ামিন সম্পর্কে আপনার কাছ থেকে বা এক বাক্যে কিছু জানতে চাই। এক বাক্যে বলতে গেলে ভাই, তার পূর্বের প্রতি খুবই টান। এই জিনিসটা হ্যাঁ, আমরা খুবই ফিরানোর ট্রাই করতেছি, কিন্তু হচ্ছে না। সো টাফ। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, এক্স গেলে ওয়াই আসবে, Yes, Y জেড আসবে। ঠিক এটা আছে? আমরা খুবই বলি ভাই, জীবন- ওয়াই জেড এ বি, আবার এ থেকে শুরু হবে, হ্যাঁ। তাও সমস্যা নাই, সেটা আমরা বোঝানোর ট্রাই করি অনেক। না ভাই, আমি বাদ দিছি। ঠিক আছে, আপনি তাহলে ওনার সম্পর্কে, যেহেতু আপনি ও আপনার একটা গোমর ফাঁস করে দিল আর কি, যে আপনি আপনার পূর্ব বিষয় নিয়ে খুবই পড়ে আছেন, হ্যাঁ। ওর কিছু একটা ফাঁস করে দেন তো দেখি কেমন ছেলে, সে এক বাক্যে কিছু বলে দেন ওর ব্যাপারে। ওর তো ফাঁস করার মধ্যে কিছু নাই ভাই। ফাঁসের কিছুই নাই Honestly ভাই। নাকি উনি আরো কিছু বলে দেবে বলে আপনি তাড়াতাড়ি করে রাগ না, ঢাক দিয়ে গা না, ডাকছেন? না, না, বলে দেবেন না। ওনাদের কারো এক্স ওয়াই জেড নাই? না ভাই। XYZ হ্যাঁ, বলা যাবে না ভাই। ঠিক আছে, সীমা রিজন থেকে এবার চলে যাচ্ছি রাজু কাছে। রাজু, আপনার কি অবস্থা বলেন? আছি আলহামদুলিল্লাহ, আপনার কি অবস্থা? আমি মোটামুটি ভালো আছি। এদের তিনজনের মধ্যে আমার কাছে মনে হচ্ছে আপনি সবচেয়ে চুপচাপ এবং সবচেয়ে কি বলে কোণঠাসা একজন ব্যক্তির কিছু মনে হচ্ছে। চুপচাপ না, আর সবাই কথা বললে তো আর
একসাথে কথা বললে বিষয়টা অন্যরকম। আপনি কোন দলের সাপোর্টার? আমি আর্জেন্টিনা। আর্জেন্টিনা? না না, আমি ওই ছোটবেলা থেকেই খেলা দেখতাম, তো আর্জেন্টিনার প্লেয়ারদের বিশেষ করে আমি বেশি খেলা দেখছি তো অনেক বেশি, তো ভালো লাগছে তখন থেকে আমি আর্জেন্টিনা। আপনার ছোটবেলা শুরু হয়েছে কবে থেকে? ছোটবেলা বলতে আমি ক্লাস 6-7 থেকে রেগুলার আর কি খেলা দেখি। 6-7 থেকে আর কি, মানে আপনি তো বিশ্বকাপে দেখেছেন, সেদিক থেকে তো আপনারা খুবই লাকি। যারা আপনাদেরকে কটাক্ষ করে তারা কিন্তু দেখেনি, যেমন উনি, তাই না? ওনার লাইফটা দেখে সাপোর্ট করে। না না না, উনি তো না কাপ দেখে না, তো উনি তো বললো যে ওনার জীবনটা শুরু হয়েছে সাতগুলো দেখা খাওয়া শুরু করে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, খুব কষ্টে হয়। তো এবার বিশ্বকাপ নিয়ে আপনার কি প্রেডিকশন বা কেমন দেখতেছেন আর্জেন্টিনা খেলা? আর্জেন্টিনার মানে দলগুলো দেখে মানে বন্ডিংটা, দলের যে বন্ডিং প্লেয়ারদের মধ্যে খুব ভালো লাগছে, আশা করি অনেক ভালো করবে, মানে চ্যাম্পিয়ন পর্যন্ত যাবে। সবার নাম জানি, অত সময় নাই বলার। না, তাহলে আমি একটা প্রশ্ন করতে পারি, ধরো অনেকে বলে যে মেসি ছাড়া আর্জেন্টিনা কি হবে, আপনার কাছে কি মনে হয়? মেসি ছাড়া বলতে আপনার ফিনিশিং এ মেসি ধরেন 10, কিন্তু আরো 10-এ 10 পাইলে আরো যারা প্লেয়ার আছে, বিশেষ করে আলভারেজ আছে বা আরো আছে 2-1 জন আছে, ওরা যদি নামে তাহলে ধরেন 10-এ 8, তার মানে 3টা গোল বা 4টা গোল হওয়ার পসিবিলিটি থাকলে তখন 2টা হবে অ্যাটলিস্ট, এরকম ভালো খেলবে আশা করি। আমি একটু ইয়ামিনের সম্পর্কে আপনার কাছে জানতে চাই। আবার ভাই এই কোশ্চেনে গেছেন ভাই। হ্যাঁ হ্যাঁ, হি ইজ মোর ম্যাচিউর পারসন। শিওর? হ্যাঁ, আচ্ছা, আমাদের থেকে বেশি ম্যাচিউর। ম্যাচিউর পারসন। তো ওনাকে নিয়ে আপনার ইংলিশ, হ্যাঁ ইংলিশ মানে বিসিএস না, চাকরি পড়াশোনা করতেছে শিওর। আর আরেকটা কথা আছে ভাই, হিজ অ্যাক্টিং স্কিল ইজ ভেরি ইমপ্রেসিভ। ইংলিশ এগেইন, বিসিএস কনফার্ম। রিয়েলি ভাই? বিসিএস পড়তেছে তাইলে, পড়াশোনা শুরু করছো? এই তো ভাই, আর কি বলবো। আপনারা কি সব একই ডিপার্টমেন্টে? হ্যাঁ, একটু ফিলোসফি নিয়ে পড়াশোনা করছেন, তো ফিলোসফি নিয়ে পড়াশোনা করছেন আর মেকিং করছেন কন্টেন্ট, রাইট? হ্যাঁ, তো মানে দুইটা কি সাংঘর্ষিক হয়ে গেল না? না ভাই, আমাদের এভরিথিং ইজ ফিলোসফি, ফিলোসফি ইজ এভরিথিং। এভরিথিং ইজ জীবন ফিলোসফি। দর্শনটাই তো ভাই ফিলোসফি, বুঝছেন? হ্যাঁ, এখন ফিলোসফি পড়লে সবকিছুই জানা যায়। আচ্ছা, যদি আমি ধরেন ইয়ামিনকে নিয়ে আপনার ব্যক্তিগতভাবে কোনো মজার কিছু যদি থাকে শেয়ার করার জন্য বলতে বলি। মজার কিছু বলতে পারে একটা কথা অ্যাটলিস্ট 3-4 বার না বললেও শুনবে না, এই তো, আর কি বলবো। আচ্ছা, আমার একটা জানা বিষয় আছে, ওনাকে কি ফোন দিলে পাওয়া যায়? না ভাই, ফোন দিলে ভাই যখন ঘুমের মধ্যে থাকে তখন তো পাওয়া পসিবল না। আচ্ছা, আমি সারাদিন ঘুমিয়ে থাকি। ঠিক আছে, ওইদিকে আর না যাই। আপনাদের সঙ্গে আসলে আড্ডা বলতে গেলে কি জাস্ট চিটচ্যাট মজাই করছিলাম ওয়ান কার্ড, বিকজ আপনাদের কন্টেন্ট মানুষ দেখে, তো দেখে অনেকে মনে করতো যে আপনারা আসলে হয়তো বা কন্টেন্টে ফানি, বাট আমার কাছে মনে হলো যে আসলে বাস্তব জীবনে আপনারা এই টাইপেরই। ঠিক আছে না ভাই, মনে করেন যে আপনি যদি রিয়েল লাইফে ক্যারেক্টারটা অন্য করেন তাহলে আপনি ওটা স্ক্রিনে কেমনে ফোটাবেন? আচ্ছা, তো অসম্ভব না ভাই। একটা ফিলোসফিক্যাল কথা বলে দিলে কিন্তু। ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। হ্যাঁ ঠিক আছে, টুকটাক আর কি, টুকটাক। ফিলোসোফার। আচ্ছা ঠিক আছে, যারা জীবন নিয়ে হতাশ অল্প বয়সে, মানে সেটা XYZ হোক, যাই হোক, তাদের জন্য যদি ইয়ামিনের পক্ষ থেকে কোনো পরামর্শ চাই, ইয়ামিন কি পরামর্শ দেবে? পরামর্শ হলো যে নেভার গিভ আপ। জীবন থেকে পালানো যাবে না। জীবন একদিক দিয়ে অনেক ছোট, আবার একদিক দিয়ে অনেক বড়। যেমন জীবনে অনেক কিছু দেখার বাকি আছে, আর জীবনের প্রত্যেকটা ধাপেই জীবন নতুন ভাবে শুরু হয়। যে সামনে কি হবে না হবে এটা বলা যায় না, তাই জীবন নিয়ে কখনোই হতাশ হওয়া যাবে না। আর সেকেন্ড কথা হলো যে আমরা জানি যে মৃত্যুর পরবর্তী জীবনটা হলো অসীম, মহাবিশ্বটা অসীম। তো অসীমের তুলনায় এই একটা সসীম জীবন কোনোভাবেই মানে তুলনার যোগ্যই না। তো এই সসীম একটা জীবনে এত সুখ দুঃখের হিসাব নিকাশ করে কোনো লাভ নেই। জাস্ট বেঁচে থাকা, যেভাবেই হোক বেঁচে থাকা, আর একটু হাসি খুশি থাকার চেষ্টা করা, এই। ঠিক আছে, ওকে, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। বাট আমার কাছে কেন জানি মনে হয় যে পরামর্শটা দিয়েছেন সেই পরামর্শ মানে আপনি নিজেই মানেন না আর কি, ঠিক না? হ্যাঁ, আসলে আমরা সবাই অন্যকে, এই জন্য আমি ওনাকে প্রশ্ন করেছি আর কি। যাই হোক, আমি ভাই মানি ভাই, আমি হাসি খুশি থাকার চেষ্টা করি। আচ্ছা আস্ক দেম। ঠিক আছে, হাসি খুশি থাকার চেষ্টা করলে আপনি হাসি খুশি থাকতে পারবেন। আর আমি ভাই যখনই মনে করেন খারাপ খবর শুনি, কোনো মনে করেন যে আমি কোনো হতাশ হই না, সিরিয়াসলি ভাই, কখনোই হতাশ হই না। ইয়ামিন, অনেক মজা করেছি আসলে, আমি একদমই ক্যাজুয়ালি আড্ডা দিয়েছি, কোনো কিছুই আমি মানিনি, গ্রামাটিক্যালি আমি কোনো কিছুর মধ্যে ছিলাম না। এখন লাস্ট বলবো যে আপনার যারা ফ্যান ফলোয়ার আছে, ইয়ামিনকে পছন্দ করে, সীমান্ত, রাজু বা রিজওয়ান, হ্যাঁ যারা আছে সবাইকে তো পছন্দ করে, তো এই ভালোবাসার মানুষদের উদ্দেশ্যে কিছু বলা থাকলে সুন্দর করে স্ক্রিনটা দিয়ে। যারা ভালোবাসার মানুষ আছে, যারা শুরু থেকে সাপোর্ট করতেছে, তাদের কি বা বলবো, কিভাবে বা তাদের প্রতি মানে কৃতজ্ঞতা জ্ঞাপন করব। তাদের আমি চাই যে তারা সবসময় ভালো থাকুক, তাদের জীবনটা সুন্দর হোক, ভবিষ্যৎটা সুন্দর হোক,
এই আর কি, সবসময় ভালো থাকবেন আশা করি। ঠিক আছে, মানে ভক্তকুলের ভবিষ্যতে সুন্দর চেয়েছেন কিন্তু নিজের ভবিষ্যৎ সুন্দর যাচ্ছেন না, না সেটা সেটা তো চাই, সবসময় চাই, নিজেরটা তো সবসময় চাই। আমরা চাই আপনি All ভালো time থাকবেন। চাই। ঠিক আছে, আমরা চাই আপনি শ্বাসে শ্বাসে প্রশ্বাসে চাই। একদম সবসময় ভালো থাকবেন, তাই তো? হ্যাঁ। ঠিক আছে, আমরা চাই আপনারা ভালো থাকেন, ভালো থাকলে আরো সুন্দর সুন্দর কন্টেন্ট আমরা পাবো। পুরো টিমটে সবাইকে অসংখ্য ধন্যবাদ টাইম দেওয়ার জন্য। ঠিক আছে, আপনাকে অসংখ্য আপনাকে অসংখ্য অনেক ধন্যবাদ ধন্যবাদ। ভাই, আমাদেরকে মানে এত কষ্ট করে আমাদের কাছে আসা। হ্যাঁ আমাকে এত কষ্ট করে চট্টগ্রামে আনানোর জন্য। যাই হোক, কষ্ট করছেন ভাই। হ্যাঁ দর্শক ভাই এখনো করছি, প্রচন্ড গরম, রোদের মধ্যে দাঁড়িয়ে আছি। দর্শক এতক্ষণ আড্ডা দিচ্ছিলাম ইয়ার আপনার ফুল টিমটার সঙ্গে। আশা করি ভালো লেগেছে। যে যেখানে থাকবেন ভালো থাকবেন, সময় টেলিভিশনের সঙ্গে থাকবেন।